কখনো কি এমন হয়েছে একজন মানুষকে প্রথমবার দেখেই মনে হয়েছে একে আমি কোথাও যেন আগে থেকেই চিনি? কোনো কথা হয়নি, কোনো প্রতিশ্রুতি ছিল না, তবুও হৃদয় কেমন অদ্ভুতভাবে নড়ে উঠেছিল। কেউ বলে এটা কাকতালীয়, কেউ বলে এটা প্রেম, আবার কেউ বলে এটা জন্ম জন্মান্তরের যোগ। কিন্তু সত্যিটা কি? সোলমেট, টুইন ফ্লেম, এগুলো কি কেবল আধুনিক শব্দ, নাকি গীতার গভীর রহস্যেরই অন্য নাম? আজকের এই গল্প কোনো রূপকথা নয়, এ গল্প আত্মার, কর্মের আর সেই অদৃশ্য সম্পর্কের যা দেহ বদলালেও ভাঙে না। চলো শুনি এক শিষ্য আর এক গুরুদেবের কথোপকথন, যেখানে প্রেম নয়, সত্য কথা বলে। সন্ধ্যার আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। আশ্রমের চারপাশে পাখিদের ডাক থেমে এসেছে, বাতাসে ধূপের গন্ধ। সেই নিস্তব্ধ মুহূর্তে এক যুবক ধীরে ধীরে গুরুদেবের সামনে এসে বসল, চোখে প্রশ্ন, মনে ভার। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে বলল, গুরুদেব, আমার মনে একটা প্রশ্ন বহুদিন ধরে ঘুরছে। মানুষ বলে সোলমেট, টুইন ফ্লেম, নাকি কিছু মানুষ পূর্বজন্ম থেকেই আমাদের জীবনে বাঁধা। কেউ বলে জন্ম জন্মান্তরের সাথী। কিন্তু গুরুদেব, এগুলো কি সত্যিই আছে, নাকি আমরা নিজের মনেই এসব গল্প বানিয়ে নিই? গুরুদেব মৃদু হাসলেন, চোখে করুণা, কণ্ঠে স্থিরতা। তোমার প্রশ্ন সাধারণ নয় সন্তান। মানুষ প্রেম খোঁজে, সম্পর্ক খোঁজে, কিন্তু প্রকৃত সত্য খোঁজে খুব কম। যুবক চুপ করে রইল। গুরুদেব বললেন, সোলমেট, টুইন ফ্লেম, এই শব্দগুলো আধুনিক, কিন্তু অনুভূতির শিকড় বহু পুরনো। আর গীতা অন্ধবিশ্বাসে বিশ্বাস করে না। গীতা বলে, যা সত্য তা অভিজ্ঞতায় মিলবে, আর যা মিথ্যা তা স্থির থাকবে না। তিনি ধীরে ধীরে বললেন, জন্ম জন্মান্তর আছে, এটা গীতার স্পষ্ট বাণী। তারপর শান্ত কণ্ঠে শ্লোক উচ্চারণ করলেন, বহুনি মে বতিতানি জন্মানি তব চার্জুনা, অর্থাৎ, হে অর্জুন, তুমি বহু জন্ম নিয়েছ, আমিও বহু জন্ম নিয়েছি। যুবকের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তাহলে গুরুদেব, সে জিজ্ঞেস করল, পূর্বজন্ম থাকলে কি এই জন্মের প্রেম বা সম্পর্ক পূর্বজন্মের? গুরুদেব মাথা নাড়লেন, থাকে, কিন্তু মানুষের কল্পনার মতো নয়। তিনি ব্যাখ্যা করলেন, গীতা বলে, আত্মা নিত্য, দেহ নশ্বর, সম্পর্ক দেহে নয়, কর্মে বাঁধা। পুনর্জন্মে যে সম্পর্ক ফিরে আসে তা ভালোবাসার জোরে নয়, কর্মের টানে। তিনি একটু থেমে বললেন, মানুষ এটাকে রোম্যান্টিক করে সোলমেট বলে, কিন্তু প্রকৃত অর্থ হল কর্মসংস্কারের পুনরাগমন। যুবক ধীরে ধীরে বুঝতে শুরু করল, তাহলে কি আমরা একই মানুষকে বহু জন্ম ধরে খুঁজে ফিরি? গুরুদেব বললেন, না, আমরা মানুষকে খুঁজি না, আমরা খুঁজি অসমাপ্ত কর্মকে। তিনি গভীর কণ্ঠে বললেন, যে কর্ম শেষ হয়নি সেই আত্মা আবার সামনে আসে। তুমি যাকে আজ খুব কাছের মনে করছো, তাকে তুমি প্রথমবার দেখছো না। যুবকের চোখে জল এসে গেল। তাই কি কিছু মানুষকে প্রথম দেখাতেই আপন লাগে? গুরুদেব হেসে বললেন, আত্মা চেনে, দেহ নয়। তিনি গীতার শ্লোক বললেন, দেহিনোস্মি যথা দেহে, দেহ বদলায়, আত্মা নয়। স্মৃতি বদলায় না, শুধু চাপা পড়ে। এই কোথায় যেন আগে দেখেছি অনুভূতি কল্পনা নয়, এটা অতীত জন্মের স্পর্শ। যুবক এবার আরও সাহস পেল। গুরুদেব, টুইন ফ্লেম কি সত্যি একই আত্মার দুই ভাগ? গুরুদেব দৃঢ়ভাবে বললেন, না, আত্মা কখনো দুভাগ হয় না। তিনি বোঝালেন, কিন্তু দুটি আত্মার কর্ম যদি গভীরভাবে জড়িয়ে যায়, তারা একে অন্যকে আয়নার মতো প্রতিফলন দেয়। এই টান এত প্রবল হয় যে মানুষ ভাবে এ আমার আরেক অংশ। আসলে এটা আত্মার বিভাজন নয়, সংস্কারের সংযোগ। যুবক প্রশ্ন করল, তাহলে প্রেম, টান, সংযোগ সবই কি পূর্বজন্মের? গুরুদেব বললেন, সব নয়, কিন্তু যা অকারণ, যা ব্যাখ্যাতীত, যা ভেঙেও ভাঙে না, তা পূর্বজন্ম ছাড়া সম্ভব নয়। তিনি ধীরে বললেন, যে মানুষ হৃদয়ে থেকে যায়, যে সম্পর্ক ভাঙার পরও ছায়ার মতো থাকে, সে পূর্বজন্মের। যুবক কাপা কণ্ঠে বলল, তাহলে কি সত্যিই কারো সাথে জন্ম জন্মান্তরের সম্পর্ক থাকে? গুরুদেব বললেন, হ্যাঁ, 3 কারণে। 1, ঋণ যোগ, যেখানে দেওয়া নেওয়ার হিসাব আছে। 2, রাগ যোগ, যেখানে অসম্পূর্ণ আকাঙ্ক্ষা আছে। 3, ভক্তিযোগ, যেখানে নিঃস্বার্থ ভালোবাসা আছে। তিনি বললেন, এই 3টির যে কোনো একটি মানুষকে আবার ফিরিয়ে আনে। কেউ প্রেম হয়ে আসে, কেউ পরীক্ষা হয়ে, কেউ যন্ত্রণা হয়ে। যুবক হঠাৎ প্রশ্ন করল, কিছু মানুষ হঠাৎ আসে, সব কিছু বদলে দেয়, কেন? গুরুদেব উত্তর দিলেন, কারণ তারা কর্মের বাহক। যে তোমাকে বদলাবে সে হঠাৎ আসে, যার সাথে তোমার কর্ম নেই সে জীবনে থাকেই না। যুবকের চোখ ভিজে গেল। তাহলে সোলমেট? গুরুদেব বললেন, সোলমেট শব্দ নয়, সত্যটাই সত্য। যে আত্মা তোমাকে শান্তি দেয় সে সোলমেট, যে আত্মা তোমাকে ভেঙে নতুন করে গড়ে সে টুইন ফ্লেম। তিনি বললেন,
একজন শান্তি দেয় আরেকজন আগুন লাগায়, কিন্তু দুজনই পূর্বজন্মের। যুবক ফিসফিস করে বলল, কেউ কি সত্যি বহু জন্ম ধরে ভালোবাসা যায়? গুরুদেব গভীর কণ্ঠে বললেন, যদি সেই প্রেম পবিত্র হয়, নিঃস্বার্থ হয়, করুণাময় হয়, তবে হ্যাঁ। তিনি বললেন, দেহ মরে, আত্মা স্মৃতি বহন করে। যে প্রেম আত্মায় থাকে সে অমর। যুবক এবার কাঁদছে। কিন্তু গুরুদেব, কেউ যদি এসে কষ্ট দেয়? গুরুদেব বললেন, সব থেকে শক্তিশালী যোগ অনেক সময় যন্ত্রণা হয়। যে তোমাকে ভেঙে সত্য শেখায় সেই তোমার গভীরতম যোগ। শেষে গুরুদেব বললেন, জন্ম জন্মান্তরের যোগ কোনো রূপকথা নয়, এ এক গভীর কর্মরহস্য। তিনি শান্ত কণ্ঠে বললেন, কেউ এলে আঁকড়ে ধরো না, কেউ গেলে ভেঙে পড়ো না। যার ভূমিকা শেষ সে যায়, যার যোগ অমর সে আবার ফিরে আসে। যুবক মাথা নত করল। আজ বুঝলাম গুরুদেব, মানুষকে নয় কর্মকে গ্রহণ করতে হয়। গুরুদেব আশীর্বাদ দিলেন, সত্য জানাই মুক্তি। গুরুদেবের কথা শেষ হলে আশ্রম নিস্তব্ধ হয়ে গেল। যুবক চুপ করে বসে রইল। কিন্তু এবার তার মনে আর প্রশ্ন নেই, আছে এক অদ্ভুত শান্তি। সে ধীরে মাথা নত করে বলল, আজ বুঝলাম গুরুদেব, কেউ আমাদের জীবনে আসে শুধু থাকার জন্য নয়, কেউ আসে বদলানোর জন্য। গুরুদেব মৃদু হাসলেন, মনে রেখো সন্তান, যাকে হারিয়েছ তাকে হারাওনি, তার সাথে তোমার কর্ম পূর্ণ হয়েছে। আর যাকে পেয়েছ সে কাকতালীয় নয়, সে এসেছে কর্মের আলোর হাতে। তিনি শেষবারের মতো বললেন, জন্ম জন্মান্তরের যোগ কোনো রূপকথা নয়, এ এক গভীর কর্মরহস্য। যে সম্পর্ক তোমাকে মুক্ত করে সেই সম্পর্কই সত্য। যুবক চোখ বন্ধ করল। তার মনে আর কোনো অভিযোগ নেই, কারণ সে বুঝে গেছে দেহ বদলায়, জন্ম বদলায়, কিন্তু আত্মার যোগ কখনো ভাঙে না।